আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি হচ্ছে সকলের জন্য, সকল ব্যাচের জন্য, সামনে যত ব্যাচ আসবে সবার জন্য। তো ভিডিওর টপিক হলো বা কথাবার্তার টপিক হলো যে আমরা অনেক পড়ি, পড়ার পরও মনে থাকে না, অথবা হচ্ছে কয়েকদিন পরে দেখতেছি যে কোনো এই পড়া কোনো কাজেই লাগলো না। সমস্যাগুলো কোথায়? তো কোনো একটা জিনিস ইমপ্রুভ করতে হইলে, সমাধান করতে হলে আগে সমস্যা কোনটা এটা ভালো করে ফাইন্ড আউট করতে হয়। ঠিক আছে? এই জন্য আমরা আগে এই ভিডিওতে দেখাবো যে তোমার আসলে সমস্যা কোথায়, কেন আমরা পড়ার পর মনে থাকে না, অথবা একদমই ভুলে যাই, বা হচ্ছে এটা কোনো কাজেই লাগে না, পরীক্ষার হলে ভুল করি। এগুলা কি সমস্যা এবং সমাধানের উপায় কি? ঠিক আছে? সমস্যাগুলো আগে বুঝলেই তুমি সমাধান কি করতে হবে বুঝতে যাবা নিজেই। ঠিক আছে? তো এক নাম্বার হচ্ছে আজে বাজে নোট করা। আমরা কি করি? ক্লাসে অনেক এটা দেখি হুদাই নোট করে, মানে একদম ক্লাসের মধ্যে যা বলে সব লিখে ফেলে। অনেক টিচার আছে যে বইয়ের মধ্যে মনে করো একটা ছক আছে, এটা হুদাই হু হু আবার লেখে বোর্ডের মধ্যে, পোলা হয় না বোর্ডের মধ্যে হুবু লেখে। এটা ভাই কি দরকার? যেটা বই, যে জিনিসটা বইয়ে হুবহু আছে, এটা কোনো সময় খাতায় লেখার তো দরকার নাই। তুমি বই জিনিসটা কিভাবে মনে রাখতে হবে এটা শিখো। ঠিক না? এবার যা আছে সবকিছু লেখার দরকার নাই, তুমি নোট করবা হচ্ছে বইয়ের মধ্যে, খাতার মধ্যে অল্প অল্প নোট করবা। তারপর হচ্ছে যতটুকু না হইলে না অতটুকু নোট করবা। কোনো নতুন কনসেপ্ট জানলে, কোনো নতুন চিত্র স্টাইল জানলে, কোনো টেকনিক জানলে, ওগুলো একটু বইয়ের মধ্যে নোট করবা, খাতার মধ্যে অল্প অল্প নোট করে অল্প রাখবা। পোলাপান যেটা করে, যা আছে সব লিখে ফেলে, বুঝছো? খাতা মানে এক সপ্তাহের নোট। আর অনেকে মনে করে নোট পড়লেই বুঝি পরীক্ষায় পাস, না, এই ধারণাটা বাইরে হোক। ঠিক আছে? নোট পড়া কোনো কিছুই না। নোট হচ্ছে তোমার পড়াটা একটু সহজ করার জন্য, পড়ার বিকল্প না, বা বইয়ের বিকল্প না। সো এই জায়গার মধ্যে কখনোই নোটের উপর নির্ভরশীল হওয়া যাবে না। নোটটা জাস্ট একটু রিভাইসের সময় যাতে সহজ হয়, এই জন্য আজে বাজে নোট করা যাবে না। আজে বাজে নোট মানে কি, এই জিনিসটা নিয়ে আমি আগে পোস্ট দিছি, ভিডিও দিয়ে নেই, পোস্ট দিছি। তো আজে বাজে নোট করা যাবে না। নোট করবো অল্প জিনিস। আর নোট করে ফেলার চেষ্টা করবো বইয়ের মধ্যে, মেন বইয়ের মধ্যে অল্প অল্প ছোট এক্সট্রা ইনফো লিখে ফেলার চেষ্টা করবো বইয়ের মধ্যে, ছোট ছোট করে বইটারে গুছিয়ে ফেলবা, বুঝছো? আচ্ছা, ছোট ছোট স্টিকি নোট লাগাই দিবা। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে একেবারেই নোট না করা, এটা একটা সমস্যা, বুঝছো? মানে তুমি রাজার মতো বসে বসে ভিডিও দেখলে বুঝি বুঝি আমি তো পারি, তুমি আসলে সব পারো না, বুঝছো? ক্লাসের মধ্যে নতুন নতুন কিছু জিনিস শিখবা, নতুন কিছু তথ্য পাইবা, ওগুলা বইয়ের মধ্যে লিখে ফেলবা। এবার ক্লাসের মধ্যে যদি অনেক কিছু সাজায় দেয়, ধরো ধরো কোনো অনেক একটা কঠিন পড়া তোমার ছক করে সাজাই দিছে একটা ছকের মধ্যে, তুমি এই ছকটা খাতার মধ্যে ধরে দিতে পারো। তোমরা মনে করো যে একটা কঠিন একটা পড়া একটা ফ্লো চার্ট দিয়ে সহজ করে বুঝাই দিছে, তুমি এটা খাতার মধ্যে ধরে দিতে পারো। ধরো তোমাদের একটু কঠিন একটা কোনো পড়া চিত্র দিয়ে সহজ করে বুঝাই দিছে, যেটা বইয়ের মধ্যে হুবহু নাই, এটা তুমি উঠাইতে পারো। তো খাতার মধ্যে উঠাইবা জাস্ট অল্প জিনিস, জাস্ট মেইন কনসেপ্টটা, মেইন কথা বলা। এরা যদি না উঠে রাখো, তাহলে পরবর্তীতে যখন রিভিশন দিবা তখন দেখবে যে না, এগুলো কিছুই মনে নাই, কিছুই বুঝছো না। কিন্তু যদি করো তাহলে কি হইব, পরবর্তীতে দেখা যাবে যে এই জিনিসগুলা তোমার এটা কাজে লাগবে। তাহলে কি কি করবা, একবারে জিস্ট জিনিস, এবং হচ্ছে যে জিনিসটা তুমি মনে করো যেভাবে, এমন যদি হয় যে কোনো একটা ভাবে লেখা রাখলে তোমার পরবর্তীবার রিভিশনের সময় এই জিনিসটা বেশি মনে পড়বে বা তোমার কাছে সহজ লাগবে, ওইভাবে লিখে রাখবা, বুঝছো? হুবহু বইয়ের মতো বইয়ের লাইনগুলো লেখা, এটা কোনো নোট না, বুঝছো? বইটার একটু গুছায় লেখা, বইটার একটু গুছায় ফেলা, এটার নাম হচ্ছে নোট হতে পারে, বুঝছো? এই জন্য নোট করবা কিন্তু অল্প, এবং মেইন জিনিসগুলো, এবং চেষ্টা করবা যে মেইন বইয়ের মধ্যে নোট করে ফেলার জন্য টুকটাক জিনিসপাতি। ঠিক আছে? আরেকটা হচ্ছে এক্সাম নাও দেয়া। ঠিক আছে? আমরা পড়ার পরে অনেক কিছু পারি পারি ভাব, কিন্তু পরীক্ষা দিতে হলে দিতে গিয়ে দেখি অনেক কিছু পারি না, পারা জিনিস ভুল করে আসে। এই জন্য এক্সাম দেওয়ার চেষ্টা করবা। এক্সাম দিলে কি হবে, তোমার ভুলগুলো বাইর হবে, তুমি কতটুকু পারো কতটুকু পারো না, কোন জিনিস কি ভুল হয়েছে সবকিছু বাইর হবে। এই জন্য এক্সাম দিতে হবে, নাহলে পড়া ভুলেও যাবে, প্লাস হচ্ছে তোমার কতটুকু তোমার অবস্থা কি তুমি বুঝতে পারবে না। ঠিক আছে? এটা একটা সমস্যা, আমরা এই জিনিসগুলো করি না, হুদায় উল্টাপাল্টা নোট করি। আবার অনেক কাছে নোট করেই না, অনেক কাছে এক্সাম দেয় না, এগুলো কিন্তু সমস্যা, বুঝছো? এই জিনিসগুলো ইমপ্রুভ করবা, নাহলে কিন্তু লং রানে গিয়ে সমস্যা হবে। তোমার মনে হতে পারে যে ভাই এখন তো পারি, এখন তো আজকে ক্লাসটা করছি পারি মনে হচ্ছে, কিন্তু কদিন পর যখন ভুলে যাবা তখন নিজের মধ্যে ডিপ্রেশন চলে আসবে, বুঝছো? এই জন্য প্রথম থেকে এই স্টাইলে ফলো করে আগাইবা। ঠিক আছে? এরপর হচ্ছে ক্লাসের পর বই না পড়া। অনেক আছে যে ক্লাসও করছে, নোটও করছে, কিন্তু বই মেন মেন বই খুললে আর দেখে না যে ভিতরে আসলে আছে কি, কি পড়াইছে। এটা একটা সমস্যা, বুঝছো? এই জন্য ক্লাস করার পর অবশ্যই মেন বইটা খুলে দেখতে হবে যে আসলে বুঝি কিনা, আসলে বুঝছি কিনা, এই লাইনটা বুঝতে পারছে কিনা, এই টপিকটা বুঝতে পারছে কিনা, আমার ক্লিয়ার হয়েছে কিনা, বা কি কি সমস্যা আছে, এই জিনিসগুলো নিয়ে অবশ্যই সমাধান করতে হবে। তোমার জন্য এটা নিয়ে আবার বসতে হবে, এটা নিয়ে আরো আলোচনা করতে হবে। ঠিক আছে? তো আশা করি মোটামুটি এই পয়েন্টগুলো যদি তুমি একটু ইমপ্রুভ করতে পারো, পড়ালেখার মধ্যে লং টাইমে একটা ইমপ্রুভমেন্ট পাইবা, বুঝছো? মানে দীর্ঘ সময়ের জন্য কাজে লাগবে, বুঝছো? আর নাহলে তুমি এগুলো যদি না করো, এই গড় এভারেজ ফলাফলের মতোই তোমার হচ্ছে কি, মানে পড়লা কিন্তু কাজে লাগবে না, অথবা পরবর্তীতে আবারও সময় দিয়ে পড়তে হবে, বুঝছো? মনে রাখবা, পড়ার টার্গেট হলো প্রথমবার যখন পড়বা এমনভাবে পড়বা যাতে সেকেন্ড টাইম বা দ্বিতীয়বার যখন পড়বা রিভিশনের সময় যাতে পড়াটা সহজ লাগে, মনে থাকে, কম সময় রিভিশন দিতে পারো। যদি প্রথমবার এই কাজটা না করো, এটার সাফার তুমি করবা। আমি নিজেও এই ভুলটা করছিলাম, এই জন্য আমি নিজে যেহেতু ভুক্তভোগী, এই জন্য বলতে পারতেছি, বুঝছো? তো এই জিনিসগুলো একটু ভালো করে মনে 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 রাখবা। আর হচ্ছে
হ্যাঁ, যে কোনো গাইডলাইন লাগলে বলবা। ইউটিউব থেকে কেউ ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবা আমাদের ভিডিওতে, পাশে থাকবা, আমাদের কমেন্ট করে জানাইবা কেমন লাগলো ভিডিওটা। আর হচ্ছে আমাদের গ্রুপ পেজে অ্যাড হয়ে যাবা, ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, অ্যাড হয়ে যেও। আর হচ্ছে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। তো দোয়া করবো আমাদের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।